আজ সকালবেলায় আমরা অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের তারকেশ্বর যাওয়ার, তাই সবাই মিলে রওনা হয়ে গেলাম। উঠে পড়েছি গাড়িতে। এরপরে আরও দেখাচ্ছি, আস্তে আস্তে সব দেখাচ্ছি কোথায় কীভাবে যাচ্ছি। আমরা নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে ব্যান্ডেলে পৌঁছই। তারপর সেখান থেকে শেওড়াফুলি হয়ে আমরা তারকেশ্বর যাওয়ার উদ্যোগ নিই। তাই আমরা শেওড়াফুলি স্টেশনে নেমে পড়ি এবং সেখান থেকে ঘাটাল লোকাল ধরে তারপরে তারকেশ্বর পৌঁছই। শেওড়াফুলি থেকে 1 ঘন্টার পথ। তারপর তারকেশ্বর পৌঁছে আমরা টোটো ধরে, হেঁটেও যাওয়া যায়, টোটো ধরে মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর চেষ্টা করলাম। যে প্রথম গেট, গেটটা পেরোলাম। পেরোনোর পর আমাদের টোটো ধীরে ধীরে এগিয়ে চলে। তারপর একটা সময় মন্দিরের কাছে এসে উপস্থিত হই। এখানে প্রচুর দোকান পাশার বসেছে। সেখানে বিভিন্ন ধরনের পুজোর সব জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। তা আমরা সেখানে টোটো থেকে নামি। সেখানে এক পান্ডা দাঁড়িয়েছিল। সেই পান্ডা, সে তো আমাদের পিছু ছাড়লো না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে একেবারে মন্দির প্রাঙ্গণে পৌঁছলো। সেখানে গিয়ে এটি হলো দুধ পুকুর পেরিয়ে আমরা যাচ্ছি। এই যে দুধ পুকুর পুরোটা আমি দেখাচ্ছি। এখানে স্নান করলে নাকি রোগ সেরে যায়। তা আমরা বাড়ি থেকে স্নান করেই গেছিলাম, সেজন্য স্নান আর করিনি, মাথায় আমরা জল ছিটিয়ে নিয়েছিলাম। কিন্তু প্রচুর লোক, কোনো উৎসবের দিন নয়, তার মানে বোঝা গেল এখানে প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম হয়। এই যে এখানে মানুষজন সবাই স্নান করছে, স্নান করে তারা ভিজে কাপড়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবে বলে প্রস্তুতি নিচ্ছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে বাবার মন্দিরে প্রবেশ করেছি। করে দেখছি এখানে সবাই ধূপকাঠি মোমবাতি সব জ্বালাচ্ছে। আমরাও জ্বালিয়েছি। আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম 4টে এবং মোমবাতি জ্বালিয়েছি। মোমবাতি আমি জ্বালাইনি, ওরা জ্বালিয়েছিল। আর ধূপকাঠি জ্বালিয়েছি। হ্যাঁ, আর এটা দেখাচ্ছে আমাদের পুজো দেওয়ার পরের দেখাচ্ছি, কারণ পুজো দেওয়ার আগে তো মনোযোগটা ওই দিকে থাকে, তখন আর মানে আমি ফটো তুলতে পারিও নি বা দেখাতেও পারিনি। এটা পুজো দেওয়ার পর দেখাচ্ছি। মন্দিরের ভেতরে তো ফটো তোলা যায় না, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটা আর ফটোটাই তুললাম। এই যে বাইরে থেকে মন্দিরটি, আর ওই যে পাশ দিয়ে যে গেট দেখা যাচ্ছে, সেখান দিয়ে সবাই, ওই যে এই গেটটি সবাই পুজো দিতে ঢুকছিল ওখান দিয়ে, বা আমরাও ঢুকেছি। আর এইটা হলো বেরোনোর পথ। ওখানে সব পুরোহিতেরা বাইরেই থাকে, ডালা তারা পুজো করে দেন এবং পরে গিয়ে সেটা বাবার মাথায় দেওয়া হয়। ভেতরে ঢুকে আমি তো মানে এত ভিড়, খুব ঘাবড়ে গেছিলাম অত ভিড় দেখে। যাই হোক, পুজো তো দেওয়া হলো।
এবার নন্দী ভৃঙ্গির কাছে আসলাম। সেখানেও সকলের ভিড়। কথিত আছে নন্দী ভৃঙ্গি কান কানে নাকি নিজের মনের কথা বললে সেই মনোবাসনা তিনি মহাদেবের কাছে পৌঁছে দেন। তো সেই আশা নিয়ে আমিও বললাম কিছু। এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে যে যাচ্ছি, এটা হলো তার পাশেই রয়েছে রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রসাদের ব্যবস্থাও আছে। কুপন কেটে প্রসাদ খাওয়া যায়, তাহলে রাজবাড়ির ভেতরে তখন প্রবেশ করা যায়। নয়তো এমনিতে রাজবাড়ির ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ, সেখানে প্রবেশ করা যায় না। তা আমরা বাইরে থেকে যেটুকু দেখলাম সেটা এই রকমই। এখানে খানিকটা বিশ্রামও নিয়েছিলাম ফেরার পথে। তারপরে আস্তে আস্তে চলে